এফ বলে দিয়েছে, আমি আর লিখছি না, জাস্ট ভ্যালু গুলো লিখছি, i ক্যাপ প্লাস 3y j ক্যাপ acts on a body follows the path as shown, এবং এই ফোর্সটা অ্যাপ্লাই হলে বডিটা এই পাথ ফলো করেছে, এরকম একটা পাথ ফলো করেছে। এটা বলেছে 0,0, এটা বলেছে 0,a, এটা বলেছে a, এটা বলেছে a, 0। কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, w কত। অপশন দেওয়া আছে, ফার্স্ট অপশন 3a, সেকেন্ড অপশন -3a, থার্ড অপশন 0, লাস্ট অপশন 1/3। ক্লিয়ার? কোঅর্ডিনেট গুলো আরেকটু বলবেন। 0,0, 0,a, a, 0। ক্লিয়ার? আচ্ছা, আমার প্রথম কোশ্চেন, বডিটা কি পাথ ফলো করেছে? ক্লোজড পাথ। ভেরি গুড, ক্লোজড পাথ। আমি যদি কোনোভাবে বার করে দিতে পারি যে এটা কনজারভেটিভ ফোর্স, কে বলবে ওয়ার্ক ডান কি হবে? 0। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আগে আমরা চেক করব ফোর্স কনজারভেটিভ কিনা। এরকম টাইপের অঙ্ক দেওয়া মানেই তুমি আগে চেক করবে ফোর্স কনজারভেটিভ। চলো করি। ফার্স্ট পয়েন্ট বলো, fx কত? 1। ভেরি গুড। তাহলে এখানে আমি করছি, এইখানে সাইডে del 1 বাই del y কত হবে? 0। চলো, fy কত? fy কত? 3y, 3 নয় 3y। তাহলে del 3y বাই del x কত হবে? 0। হয়ে গেল। ফার্স্ট পয়েন্ট হোল্ড করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখনই বলে দেবে এটা কনজারভেটিভ? না স্যার। একদম। পরেরটা করবে। চলো, del fy মানে কি? del 3y বাই del z বলো কত হবে? 0। আরে একদম ইজি, কিছু নেই, দেখতে ওরকম। বলো fz আছে? না, তাহলে 0। কত আছে? 0 আছে। তার মানে কত আছে? 0 আছে। তাহলে 0 বাই del y কত হবে? আর লেখার দরকার আছে? না, 0। থার্ড পয়েন্ট হোল্ড করলো কিনা বলো? সরি, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, del fx বাই del z, fx কে ছিল 1, তার মানে del 1 বাই del z কত হবে? 0। del fx মানে del 0 বাই del x 0। কি ফোর্স? কনজারভেটিভ। অ্যানসার কত? 0 স্যার। অপশন সি। ক্লিয়ার? না। আরেকটা অঙ্ক দেব? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝে দিই। কঠিন না সহজ? স্যার সহজ। একদম, একটু নতুনত্ব, সহজ জিনিস, কিচ্ছু নেই। আচ্ছা, কে বলবে আমাকে? F is equal to 5y I cap plus 2x j cap। চলো তাড়াতাড়ি চেক করো, আর আমি কিছু বললাম না। বলো এটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ? তাড়াতাড়ি করে বলো আমাকে। ভেরি গুড, ভেরি গুড, এই তো পেয়ে গেছে। বলো fx কত? এই 5y।
তাহলে ডেল ওয়াই অফ 5y কত হবে? 5 হবে। 5 হবে। ভেরি গুড। বলো ডেল তারপরে কি ছিল fy কত? 2x বাই ডেল x কত হবে? 2 হবে। 2 হবে। এই দুটো কি ইকুয়াল হলো? না, তাহলে তো ফার্স্ট কন্ডিশন বেরিয়ে তাহলে ফার্স্ট পয়েন্ট হোল্ড করবে না? হোল্ড করবে না। কল করবে না। তাহলে এটা কি ফোর্স? নন কনজারভেটিভ ফোর্স। আচ্ছা আচ্ছা, এটা করলে কেমন হয় কে বলবে? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। টাইম নিলে মজা নেই, টাইম নিলে মজা নেই। কে বলবে কি হবে? কনজারভেটিভ হবে। ভেরি গুড। করে দেখে নাও, করে দেখে নাও, কনজারভেটিভই আসবে বাবা। কি বলতে বললাম না তো? হ্যাঁ স্যার, কনজারভেটিভ হবে। আরে এখানে 5, এটা কত ছিল? 2 ছিল, মুছে 5 করেছি শুধু। তাহলে ডেল 5x বাই ডেল x মানে 5 হবে। মিলে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট করে দেখো কত আসবে? 0, এটাও 0, থার্ড পয়েন্টও 0, এটাও 0। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এই হলো আমাদের কনজারভেটিভ নন কনজারভেটিভ এর কোশ্চেন। তো যেটা দিলাম আগে ওই যে ক্লোজ পাথ, ওই টাইপের কোশ্চেন থাকবে, ডিটো ওরকমই কোশ্চেন আসবে। নেক্সট, এবার আমরা যেখানে যাচ্ছি তার নাম কাইনেটিক এনার্জি। ভালো করে বুঝবে, কিছু ইয়ারের কোশ্চেন আমরা করব, সহজ সহজ জিনিস। তো কি বলছে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। এত কি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর অঙ্ক শিখবে, ইয়ারের কোশ্চেন শেখাবো। আচ্ছা, কাইনেটিক এনার্জি কি এরকম লেখা যায়? বলো, পর ঠিক করলাম না ভুল করলাম বলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লেখা যায়। আচ্ছা, এম ভি কে কি লেখা যায়? মোমেন্টাম। মোমেন্টাম। তাহলে এম ভি কে মানে এম স্কয়ার ভি স্কয়ার মানে পি স্কয়ার বাই 2m লেখা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, অদ্ভুত জিনিস চলে এলো। এটা থেকে আমি কি বলতে পারি কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস when v কনস্ট্যান্ট? হ্যাঁ। আর এটা থেকে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/m when, কে বলবে? whenটা কে বলবে? when p constant। when momentum, মোমেন্টাম। when momentum বা p constant। একদম ঠিক বলেছো। ভালো করে দেখো, ভালো করে দেখো। কাইনেটিক এনার্জি একবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m, কাইনেটিক এনার্জি একবার ইনভার্সলি প্রপোর্শনাল টু m। শুধু এইটুকুনি জায়গা মনে রাখতে পারলে নিটের কোশ্চেন ক্লিয়ার। অনেক বছর দিয়েছিল এই টাইপের কোশ্চেন, 97, 99, 98 অনেকবার এসেছিল নিটে। তো আমি সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তোমাকে দিচ্ছি। হ্যাঁ স্যার। চলো ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড অ্যানসার হবে। হ্যাঁ, ঘড়ি ধরে বসে 10 সেকেন্ডের মধ্যে অ্যানসার দিতে হবে, তবে শেখা হয়েছে। টু বডিজ, ফার্স্ট কোশ্চেন 97, 99, 98 এসেছিল। টু বডিজ অফ masses m and 4m are moving with equal kinetic energy. The ratio of their linear momentum is কে বলবে অ্যানসার তাড়াতাড়ি? স্যার 1:4।
1:4. ভালো করে Sir, 4:1. ভালো করে, অতটাও তাড়াতাড়ি নয়। 1:2. 4:2 আবার এরকম কি অ্যান্সার হলো এটা? না 1:2. Sir 1:2. একদম ভেরি গুড। 1:2 1:2 কিভাবে এলো দেখো ভেরি গুড। দেখো কিভাবে করলাম। আচ্ছা, মাস ডিফারেন্ট বলে দিয়েছে, মুভিং উইথ ইকুয়াল কাইনেটিক এনার্জি বলেছে, আর বলেছে মোমেন্টাম বার করতে। আচ্ছা, মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জি রিলেশন এটা, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, এরকম ভাবে লিখবে। তাহলে কাইনেটিক এনার্জি যদি কনস্ট্যান্ট বলে দেয়, ইকুয়াল কাইনেটিক এনার্জি মানে কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হলে আমি বলতে পারি p ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √m। এটা বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার। এটা কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু p স্কয়ার বাই 2m, তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু 2m ইনটু কনস্ট্যান্ট, তাহলে p ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √m বলবো না? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। তাহলে p1 বাই p2 কত হবে? p1 বাই p2 প্রথমটার মাস √m আর তার পরেরটার মাস 4m, mm কাটলো 1/2, অ্যানসার 1:2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরেরটা সবার অ্যানসার তাড়াতাড়ি চাই। পরের কোশ্চেন সেম টাইপ দি। হ্যাঁ চলো হ্যাঁ স্যার। সবার চাই এইভাবে। আচ্ছা, কিভাবে করবে এইভাবে, কিভাবে বোঝো, কিভাবে বুঝবে শোনো। তুমি দেখবে কে সেম আগে, যেই দেখবে সেম তার ফর্মুলাটা নেবে। আর কি বার করতে দিয়েছে? এখানে মোমেন্টাম বার করতে দিয়েছে, তাই আমি এই ফর্মুলা নিলাম। যদি কোথাও ভেলোসিটি বার করতে দিত আর কাইনেটিক এনার্জি সেম বলতো, তাহলে আমি এটা নিতাম না এটা নিতাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো, তো কি বলছে সেকেন্ড কোশ্চেন? বলছে কাইনেটিক এনার্জি, টু বডিজ, কাইনেটিক এনার্জি are in the ratio 4:1. They have equal momentum. ক্লিক করছে মাথায়? Find the ratio of masses. 4:1. Find the ratio of masses. বলো কি অ্যানসার বললে? স্যার রেশিওটা ওটা কি লিখেছো 4:1? হ্যাঁ, এটা 4:1। হ্যাঁ, বলো তাড়াতাড়ি বলো। 4:1. ভালো করে ভাবো একটু। 1:4. ভেরি গুড। 1:4, ভেরি গুড। দেখো, টু বডিজ কাইনেটিক এনার্জি আর ইন দ্য রেশিও 4:1, দে হ্যাভ ইকুয়াল মোমেন্টাম। বলো কোন ফর্মুলাটা চয়েস করবে? সেকেন্ডটা চয়েস করলাম। কে সেম? ইকুয়াল মোমেন্ট। তাহলে মোমেন্টাম যে সেম তাকে মুছে কনস্ট্যান্ট লিখে দেবে। এবার কে কে পড়ে থাকলো? কাইনেটিক এনার্জি আর মাস। বলো কাইনেটিক এনার্জি আর মাসের মধ্যে রিলেশন কি? আর বাবা, এটা একটু তাড়াতাড়ি ভাবা উচিত ছিল না? এখানে এটা লেখা ছিল না? এই জিনিসগুলো যত তাড়াতাড়ি করবে এগুলোই লজিক। প্রচুর স্টুডেন্ট এগুলো লিখে লিখে করে। কেন করবো? সিম্পল কনসেপ্ট। চলো, তাহলে এবার কি বলেছে? কাইনেটিক এনার্জি রেশিও 4:1, তাহলে কাইনেটিক এনার্জি 1 বাই কাইনেটিক এনার্জি 2 হবে m2, সরি এটা 1 বাই m1। বলো বুঝলে কিনা? উল্টে যাবে, এটা 1/2, তাহলে এটা উল্টে যাবে, m2 বাই m1 হবে না? ইনভার্সলি প্রপোর্শনাল তো। হ্যাঁ স্যার।
তাহলে কাইনেটিক এনার্জি 1 আর 2 কত বলেছে 4:1, তাহলে m2/m1 কত 4:1 মানে 4/1, তাহলে m1/m2 কত হবে 1:4, তাহলে आंसर হবে 1:4। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার এই চ্যাপ্টারে কঠিন অঙ্ক হয় না? হ্যাঁ এই চ্যাপ্টারে কোনো কঠিন অঙ্ক হয় না? লাস্টের দিকে হবে, মানে এখনো পর্যন্ত যা করাচ্ছি যেভাবে এগোচ্ছি, অলরেডি তো একটা কঠিন অঙ্ক বললামই, ওই যে কি নাম গ্রাফ থেকে বললাম না, ফোর্স আর টাইমের গ্রাফ, আসবো সেগুলো যখন হবে তখন করব। এখনো পর্যন্ত যেভাবে যাচ্ছে এরকমই কোশ্চেন আছে, সব সহজ জায়গা। আচ্ছা নেক্সট টাইম ক্লিয়ার সবার? তাহলে এরকম টাইপের কোশ্চেন দেবে, এ এত গুণ, এ কনস্ট্যান্ট, তাহলে ওর রেশিও কত হবে, এইভাবে বার করবে, এই মাথায় এই চক্করটা চলবে, এইটা চলবে শুধু, এটা যে মনে রাখবে তার কাছে সব অঙ্ক কিচ্ছু থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনও এখান থেকেই আসে, পরের কোশ্চেনও এখান থেকেই আসে, খুব সহজ কোশ্চেন। এবার যে টেকনিকটা আমি শেখাতে চলেছি তোমাকে, এগুলো মুছে দিলাম সব, এবার যে টেকনিকটা আমি শেখাতে চলেছি এটা ক্লাস 12 এ কারেন্ট ইলেকট্রিসিটিতেও লাগবে, সেম টাইপের কনসেপ্ট। তো শিখে নাও কি কনসেপ্ট। কাইনেটিক এনার্জির ফর্মুলা p²/2a, এত অব্দি তো কারোর আপত্তি নেই? কিরে এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি বলে, এবার ভালো করে শুনবি, ফর স্মল পার্সেন্টেজ চেঞ্জ, যদি স্মল পার্সেন্টেজ চেঞ্জ হয়, ভালো করে শোন, স্মল পার্সেন্টেজ চেঞ্জ হয়, স্মল পার্সেন্টেজ চেঞ্জ মানে লেস দ্যান 10%, সহজ কথায় সিঙ্গেল ডিজিটে, তাকে বলা হয় স্মল পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে, ভালো করে শোন, হবে মাথায় p এর মাথায় কি আছে 2। তাহলে অ্যানসার হবে 2 ইনটু পার্সেন্টেজ চেঞ্জ ইন মোমেন্টাম। হয়ে গেল অঙ্ক সলভ, এতটা ইজি, মুখে মুখে দেখে দেখে টিক মারবো। যদি তারপরে বল যদি বলে পার্সেন্টেজ চেঞ্জ অফ মোমেন্টাম 5%, বল পার্সেন্টেজ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত? 10। একদম। বল পার্সেন্টেজ চেঞ্জ অফ মোমেন্টাম 3%, পার্সেন্টেজ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত? 6%। ধরতে পেরেছিস কতটা ইজি? হ্যাঁ স্যার। তোর কোশ্চেন আমি জানি স্যার কিভাবে এলো দেখিয়ে দিই, তাই তো নাকি? আচ্ছা লজিক শিখে নে আগে, মনে রাখার টেকনিক শিখে নে আগে, কিভাবে এলো তো আমি দেখাবো, আগে টেকনিক শিখে নে। পি এর মাথায় যা থাকবে সেটা সামনে আসবে, আরে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্ট রে। স্যার লগ না লগ ফকের এখানে জায়গা আসবে না, পি এর মাথায় যা আসবে সেটা সামনে আসবে, পি এর মাথায় যেটা আসবে সেটা সামনে আসবে। এক্স স্কয়ার এর ডেরিভেটিভে কি হয়? 2x। তাহলে কি হলো? পি এর মাথায় যা আছে, এক্স এর মাথায় যা আছে সেটা ও আচ্ছা। সামনে আসবে। বল কথার কথায় ঘর কোথাও থাকলে, এখানে নয় অন্য কোনো জায়গায়, ধর x³/2m আছে, বল স্মল পার্সেন্টেজ চেঞ্জ হলে কি হবে অ্যানসার? 3 ইনটু পার্সেন্টেজ চেঞ্জ, সিম্পল থিং। তো স্যার একটু করে দেখান, তাহলে কনফিডেন্স আরো বাড়ে, নিঃসন্দেহে করে দেখাবো। দেখো আচ্ছা আমি এখান থেকে বলতে পারি ডেরিভেটিভ করো কাইনেটিক এনার্জি, তাহলে p² এর ডেরিভেটিভ হবে 2p dp বাই 2m। বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। শিখিয়েছিলাম, বলো এটার ফর্মুলা কি, এটা ল্যাঙ্গুয়েজ কি আগে বলো। আচ্ছা এটা ল্যাঙ্গুয়েজ বলো আগে, বলো এটা ল্যাঙ্গুয়েজ কি? n into x to the
power n minus 1. আমি ফর্মুলা চাইনি, আমি চেয়েছি ল্যাঙ্গুয়েজ কি। Oh, language. The derivative of x m with respect to x. ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার a উইথ রেসপেক্ট টু x, একদম কারেক্ট। বলো এটার ল্যাঙ্গুয়েজ কি? Derivative of x to the power m. একদম, ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার a উইথ রেসপেক্ট টু টা নেই। যখনই তোমাকে এরকম বলবে তুমি উইথ রেসপেক্ট টু করে নেবে, অ্যানসার কি হবে? a x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে উইথ রেসপেক্ট টু না থাকলে এটা, না থাকলে এটা এখানে চলে যাবে। বলো এবার বুঝলে কিনা? হ্যাঁ স্যার। বলো ডেরিভেটিভ অফ p উইথ রেসপেক্ট টু, সরি, ডেরিভেটিভ অফ p স্কয়ার উইথ রেসপেক্ট টু p কত হবে? 2p। উইথ রেসপেক্ট টু যদি না থাকে তাহলে ডেরিভেটিভ অফ p স্কয়ার কত হবে? দেখো তাই লিখেছি 2p dp, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। চলো 2 কেটে গেল, তাহলে ডেরিভেটিভ অফ কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি করছি, জাস্ট এমনি কাইনেটিক এনার্জি দিয়ে ডিভাইড করব। p dp বাই m ইনটু p স্কয়ার, উপরে 2m চলে যাবে, p স্কয়ার p কেটে একটা p পড়ে থাকবে নিচে, m m কেটে থাকবে, তাহলে d কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পড়ে থাকবে 2 dp বাই p। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। আমরা জানি বোথ সাইডে পার্সেন্টেজ ফর্মুলা দিয়ে যদি আমরা 100% দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটাকে বলা হয় পার্সেন্টেজ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 2 ইনটু dp বাই p ইনটু 100%। এটাকে বলা হবে পার্সেন্টেজ চেঞ্জ অফ মোমেন্টাম, এটাকে বলা হবে পার্সেন্টেজ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এই সামনে 2 এলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, বাট এসব কিছু মনে রাখতে হবে না, যেভাবে শেখালাম সেইভাবে মনে রাখবে। বাট এটা কখন অ্যাপ্লিকেবল? less than 10%. কখন হলে এটা অ্যাপ্লিকেবল নয়? স্যার এটা কি এরর অ্যানালিসিসের জন্য ইম্পর্টেন্ট? ভেরি গুড। এটা এরর অ্যানালিসিসে এরকম জিনিস ছিল, তাই না? হ্যাঁ স্যার। একদম একদম গুড, ভালো জিনিস ধরেছো। বাট এখানে এরকম কোশ্চেন দেয়, কিছু পাওয়া যায়, এগুলো ইয়ারের কোশ্চেন সব বলছি এগুলো। আচ্ছা, তাহলে ফর লার্জ চেঞ্জ, লার্জ চেঞ্জ মানে কি? লার্জ চেঞ্জ মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 10%। তাহলে ডাইরেক্টলি আমরা অঙ্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লার্জ চেঞ্জের ফর্মুলা কি আগে বলে দিই। ফর্মুলা তো খুব সিম্পল, পার্সেন্টেজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস, এটা সবাই জানো, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইনটু 100%। এই ফর্মুলা আমি আশা করব সবাই জানো নাকি? পার্সেন্টেজ চেঞ্জের যে কোনো ফর্মুলা, চেঞ্জ বাই ইনিশিয়াল ইনটু 100%, তাই তো? হ্যাঁ যেমন বললেন স্যার লাইনটা। হ্যাঁ বাবা, বোর্ডটা না হেজি হয়ে গেছে স্যার একটু। আবার হেজি হয়েছে, দাঁড়াও। চলো, তাহলে ফর লার্জ চেঞ্জ হলে নরমাল যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তো অঙ্ক দিয়েই বোঝাচ্ছি। তো কি অঙ্ক? অঙ্ক দিচ্ছি, বলছে if percentage increase in momentum, if percentage increase in momentum is 20%, then find percentage change in kinetic energy। বল, আগের লজিক লাগালে অ্যানসার কত হওয়া উচিত? 40। সেটা কি হবে? না, greater than 10%। হ্যাঁ, দেখ কিভাবে হবে। সহজ জিনিস, এইভাবে ভাব। ধর প্রথমে মোমেন্টাম ছিল pi, সেটাকে আমরা নাম দিলাম p,
তখন কাইনেটিক এনার্জি কেআই তার ফর্মুলা p²/2m। বল সবার বুঝলি কিনা? একদম ইজি, সহজ করে ভাব, সহজ জিনিস, কঠিন করে ভাবলে কঠিন জিনিস, সহজ করে দেয় কিচ্ছু নেই। ধরলাম ইনিশিয়াল মোমেন্টাম p ছিল, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হবে p²/2m। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইনাল মোমেন্টাম কত বাড়লো বাবা? 20%। 20%। তাহলে ফাইনাল মোমেন্টাম হবে ইনিশিয়াল যে মোমেন্টাম ছিল প্লাস 20% কে তোরা জানিস লিখতে 20/100 ইনটু p। হ্যাঁ স্যার। কত হবে? 5p, মানে 6p/5, মানে 1.2p। কি রে? হ্যাঁ। 5 ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? 1.2p হোল স্কয়ার বাই 1.2p হোল স্কয়ার বাই 2m। কি রে? হ্যাঁ স্যার। চলো হয়ে গেল। এবারে ফর্মুলা কি লেখা আছে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফর্মুলা। কাইনেটিক এনার্জি ফাইনাল কত? কাইনেটিক এনার্জি ফাইনাল 1.2p ইনটু 1.2p বাই 2m মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল p²/2m বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল p²/2m ইনটু 100%। বল সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আমার মনে হয় এটা 1.2p করিস না, এটাকে 6p/5 রাখ, ইজি হবে। এটাকে 6p/5 রাখ, ইজি হবে। 6p/5 এর হোল স্কয়ার, তাহলে কি হবে? 6p/5 এর হোল স্কয়ার বাই 2m কত হবে? 36p²/50m। ঠিক করেছি? p²/50m। ঠিক করেছি? এবার তো ক্যালকুলেশন, আর কি, আর তো কিছু নেই, মুছলাম। কি ক্যালকুলেশন? এখান থেকে 50m এলসিএম হবে। 50m যদি এলসিএম হয়, উপরে যাবে 36p² মাইনাস 25p², আর এটা উল্টে যাবে ইনটু 2m উপরে যাবে, নিচে p² ইনটু 100%। সবার ক্লিয়ার? 36p² থেকে 25p² বাদ দিলে কত হবে? 9p²/50m ইনটু 2m/p² ইনটু 100%। p² কাটবে, কাটবে, 250 is 25 হবে। স্যার 36। আরে ভুল করেছি মনে হচ্ছে। 36 থেকে 25 বাদ দিলে কত হয়? 11 স্যার। 11 হয় না? ভুল করেছি, 11। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কত হবে এবারে? 44%। 44%। আগের লজিকে কত আসছিল জানো? কত এলো? 60%। আগের লজিকে 40%। আলাদা এলো? ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। তো এই হলো এত অবধি অঙ্ক। পরের দিন আমরা যেটা করব, খুব ইম্পর্টেন্ট জিনিস করব। ওখান থেকে ওয়ার্ক পাওয়ার এনার্জি একটু ডিফিকাল্ট কিছু অঙ্ক আসবে, তাও এমন কিছু ডিফিকাল্ট নয়। যা আমি করালাম এইচসি ভার্বাতে তুমি সেরকম জিনিস পাবে না, কারণ এইগুলো জেনারেলি নিট, জেই মেন্সের এই টাইপের কোশ্চেন আসে। কনসেপ্ট সেরকম হিউজ কিছু দিইনি, একটা কনসেপচুয়াল অঙ্ক করিয়েছি, তার নাম এইটা তুমি পাবে। এই অঙ্কটা তুমি এইচসি ভার্বাতে পাবে, খুঁজে দেখবে। আমার এক্সাক্ট মনে নেই এখন কত নম্বর ভ্যালু। এই অঙ্কটা এইচসি ভার্বাতে পাবে, মনে করছে এই অঙ্কটা। হ্যাঁ স্যার। আর কনজারভেটিভ এর যে কনসেপ্ট গুলো দিয়েছি সেগুলো তো এইচসি ভার্বাতে নেই সেইভাবে। তো
আজকের ক্লাসে একটাই মাত্র ভালো অঙ্ক আর বাকিগুলো সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেয়। পরের দিন আমরা যেটা করব তার নাম ওয়ার্ক এনার্জি থিওরেম। খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম অঙ্ক এখান থেকেই আসবে। ট্রুলি স্পিকিং সব অঙ্ক ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করে দেওয়া যায়, সব অঙ্ক। তো ওয়ার্ক এনার্জি থিওরেম খুব ইউজফুল হবে, দেখবে প্রচুর অঙ্ক করবো পরের দিন। তো আজকে যা অবধি করলাম সেগুলো একটু প্র্যাকটিস করো। আমি বলে নিই পুরো কথা। ডিপিপি প্র্যাকটিস করো, পরীক্ষা বলে দিয়েছি কবে নেব। ডিপিপি থেকে প্রচুর কোশ্চেন আছে, আমি এটুকুনি বলে দিলাম। ডিপিপি থেকে পরীক্ষার প্রচুর কোশ্চেন আছে, ডিপিপি গুলো ভালো করে প্র্যাকটিস করো। চলো বলো কার কি কোশ্চেন এবারে। স্যার ওয়ার্ক ডান বাই ওই অ্যাপ্লাইড ফোর্সটা এল সাইন থিটা হতো, ওটা আরেকটু বোঝাবে? কোনটা? স্যার ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, এদিকে ছিল অ্যাপ্লাইড ফোর্স এফ, এটা উপরে উঠেছিল। কতটা উপরে উঠলো? এই রকম, এই যে উপরে উঠলো এইটা ছিল এল মাইনাস এল কস থিটা, এই হাইটটা ছিল এল কস থিটা। এত ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর এটা যদি থিটা হয়, এটা যদি এল হয়, তাহলে এই পোরশনটা হবে এল সাইন থিটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে নিতে হয়, ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে নিতে হয়। দেখালাম আগে করে। তাহলে ওয়ার্ক ডান ফর অ্যাপ্লাইড ফোর্স হবে F ইনটু L sin থিটা। ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0, তাই cos 0 1 হয়, তাই আমরা সেটা লিখলাম না। থ্যাংক ইউ স্যার। তো তো- বলছি আমরা যেটা বললাম না, হ্যাঁ। F equals to ওই যে ওয়ার্ক ডান একটা অঙ্ক করলাম না, ওই 1,2 থেকে 3,4 এ ডিসপ্লেস হলো। হ্যাঁ ওই ইন্টিগ্রেটেড dx আর প্লাস ওই f ভেক্টর dy ইন্টিগ্রেট করলাম। হ্যাঁ। ওখানে স্যার x স্কয়ার i ক্যাপ প্লাস 2y j ক্যাপ ছিল। একদম। মানে ওই x এর রেসপেক্টে বলে কি আমরা ওখানে x স্কয়ার লিখলাম আর y এর রেসপেক্টে বলে কি 2y লিখলাম স্যার? হ্যাঁ, এক্স এর মানে ওটা না, ওটা ডট প্রোডাক্ট করলাম না। ডট প্রোডাক্টের কি হয়, সামনের জিনিসগুলো মাল্টিপ্লাই হয় না, হ্যাঁ তাই সেই ডট প্রোডাক্ট করলাম। মানে ওটা কি ছিল অ্যাকচুয়ালি? ওটা ছিল এক্স স্কোয়ার আই ক্যাপ আর ওদিকে ছিল ডিএক্স আই ক্যাপ না। হ্যাঁ dx। তাহলে এক্স স্কোয়ার আর ডিএক্স থাকবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল। ও মানে বুঝছি, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা দ্যাটস অল। আজকের ক্লাস এত অবধি থাকলো। বাট অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, বারবার করে বলছি। তো এখনো পর্যন্ত ওয়ার্ক পাওয়ার এনার্জি সেরকম কিছু এসডব্লিউ আমি দিইনি, খুব হাই লেভেলের কোনো ম্যাথামেটিক্স করাইনি আজকে। যেটা করালাম সেটা হচ্ছে ওই যে পেন্ডুলামের যে কনসেপ্টটা, খুব সুন্দর কনসেপ্ট, আর কনজারভেটিভ ফোর্সের কিছু কনসেপ্ট, আর বাকিগুলো ভালো ভালো কনসেপ্ট, বাট ছোট ছোট জিনিস। পার্সেন্টেজ চেঞ্জ কি হলে কি হয়,